আপনার আমার কাছে বাঁশ একটা সাধারণ গাছ মনে হলেও বর্তমান বিশ্ববাজারে কিন্তু প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশের অবস্থান এখন অনেকটা এগিয়ে আছে। বাঁশ দিয়ে চামচ, টুথব্রাশ, কাঁটা চামচ কিংবা চপস্টিকের মতো নানা ধরনের সব শিল্পকর্ম তৈরি করে থাকে। কিভাবে বিশ্বের অর্থনীতিকে আরো কয়েক ধাপ এগিয়ে আছে সেটাই আজ দেখাবো পুরো ভিডিও জুড়ে। বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনি বাঁশের কোনো পণ্য দেখেন, যেমন চেয়ার, টেবিল, কাগজ, কাপড়, এমনকি টুথব্রাশ পর্যন্ত, বেশিরভাগই তৈরি হয়েছে চীনের কোনো না কোনো ফ্যাক্টরিতে। আজকের এই ভিডিওতে দেখাবো চীনেরা কিভাবে বাঁশ ব্যবহার করে কয়েক হাজার রকমের পণ্য তৈরি করে থাকে, এমনকি বাঁশের কাপড়ও তৈরি করে। বাঁশের চাষ বেশি উৎপাদন হয় চীনেই। পৃথিবীর প্রায় 65% উৎপাদন হয় চীনে। প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ করে থাকে, যা প্রায় বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগের সমান এলাকা। চীনেরা বাঁশকে গ্রিন গোল্ড বলে, অর্থাৎ সবুজ সোনা। চীনেরা প্রায় $40 মিলিয়ন আয় করে থাকে বাঁশ থেকে প্রতি বছরে। চীনে বাঁশ চাষের দিকে বেশি নজর দেয় না, কারণ একবার বাঁশ চাষ করলে 15 বছর সেই জমিতে বাঁশ চাষ হতেই থাকে। বাঁশ এখন আর শুধুই কুটির শিল্প নয়, এটি বিশ্ববাজারে প্রায় $60 মিলিয়ন এক বিশাল ইন্ডাস্ট্রি। এর সবচেয়ে বড় কারণ হলো বাঁশের অবিশ্বাস্য বৃদ্ধির হার। কিছু প্রজাতির বাঁশ মাত্র 24 ঘন্টায় প্রায় 3 ফুট লম্বা হতে পারে। একবার কাটার পর নতুন করে চারা রোপণের প্রয়োজন হয় না, কারণ এটি নিজের মূল্য থেকে আবারও জন্মায়। কাটার পর বাঁশ শুকানো হয়, তারপর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে ঢুকলে আপনি দেখবেন বিশেষ এক প্রসেসিং লাইন। এখানে বাঁশগুলোকে প্রথমে সাইজ অনুযায়ী কেটে ফেলা হয়, এরপর এগুলোকে বাষ্পে সিদ্ধ করা হয়। এতে করে বাঁশ আরো মজবুত এবং টেকসই হয়। এরপর ড্রাইং মেশিনে শুকানো হয়। চীনেরা এই বাঁশ দিয়ে কয়েক হাজার রকমের পণ্য তৈরি করে থাকে। যেসব বাঁশের অংশ ফার্নিচারে ব্যবহৃত হবে সেগুলোকে আলাদা করা হয়। প্রথমে সাইজ অনুযায়ী কেটে নেওয়া হয়, এরপর এগুলোকে অনেক দক্ষ কারিগর দ্বারা সোফা, চেয়ার, টেবিল তৈরি করা হয় এবং চকচকে পরিশ রং লাগানো হয়। এর থেকেই ইন্টারেস্টিং আশ্চর্যজনক ব্যাপার হলো বাঁশ থেকে কাপড় তৈরি করা। কারখানার মেশিনের ভিতরে বাঁশকে পিষে তৈরি করা হয় নরম মণ্ড। এরপর মণ্ডকে কিছু সময় ভিজিয়ে রাখা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বাঁশ থেকে আলাদা করা হয় বিশেষ ধরনের ফাইবার। এই ফাইবার সুতা বানানোর মেশিনে ঘুরতে ঘুরতে রূপ নেয় সুতার আকৃতিতে। তারপরের ধাপে সেখান থেকে বোনা হয় কাপড়, যেমন জামা, তয়লা, বেবি ডাইপার ইত্যাদি। এই কাপড় এতটাই আরামদায়ক যে তোলার থেকেও আরামদায়ক, তাই একে বলা হয় ন্যাচারাল সিল্ক বা প্রাকৃতিক সিল্ক। এর দাম সাধারণ কাপড় থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি হয়ে থাকে বিশ্ববাজারে। কারখানার অন্যদিকে বাঁশ থেকে তৈরি করা হয় কাগজ, টিস্যু। এখানে বাঁশের চূর্ণ থেকে তৈরি করা হয় কাগজ। পানির সাথে মিশিয়ে মসৃণ তরল করা হয়, তারপর বিশেষ চাকনির মতো রোলার দিয়ে তৈরি করা হয় পাতলা স্তর। এরপর সেটি শুকানো হয় বিশাল ড্রাইম হিটারে। এভাবে তৈরি হয় বিশেষ ধরনের টিস্যু, টয়লেট পেপার, এমনকি কাগজ। চলুন এবার আপনাকে দেখাই কিভাবে বাঁশ দিয়ে টুথব্রাশ বানানো হয়। ফ্যাক্টরিতে আরেক সেকশনে বাঁশের ছোট টুকরা দিয়ে তৈরি করা হয় টুথব্রাশ, কাঁটা চামচ, প্লেট ইত্যাদি। প্রথমে বাঁশকে ছোট ছোট ব্লকে কেটে কম্পিউটার নিয়ন্ত্রণে পাঠিয়ে দেওয়া হয়। তারপর বিশেষ কাটা যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট মাপে কেটে দেওয়া হয়। বাঁশল হাতল তৈরি হয়ে গেলে বিশেষ ড্রেস মেশিনে বাঁশের মাথায় ব্রসল বসিয়ে দেওয়া হয়। চামচ, কাঁটা চামচ, প্লেট এসব একইভাবে তৈরি করা হয়। এরপর মিশ্রণ করে বালিশ দেওয়া হয়, যাতে কোনো দাঁড় বা কসকসে ভাব না থাকে। সবশেষে জীবাণুমুক্ত প্যাকেজিং সেকশনের মধ্যে প্যাকেজিং করা হয়, যেটা সরাসরি ইউরোপ, আমেরিকায় প্রচার করা হয়। চীনা বাঁশের এক দারুণ সম্পদ হলো বাঁশ কয়লা। এই কয়লা বানানোর জন্য প্রথমে বাঁশকে বিশেষ ধরনের চুরলি করে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এর ফলে বাঁশে আগুন ধরে না, কিন্তু বাঁশ ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয়। সেখান থেকে বের করার পর এই বাঁশগুলো পুরোপুরি কয়লাতে রূপান্তরিত হয়ে যায়। জানলে অবাক হবেন,
চীন বাঁশ ব্যবহার করে ব্যাটারি তৈরির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে। চীনের বিজ্ঞানীরা বলছে তারা অতি শীঘ্রই বাঁশের ফাইবার থেকে ব্যাটারি তৈরি আমাদের সামনে নিয়ে আসবে। চীনের বাঁশের তৈরি এই সামগ্রীগুলো পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমাদের দেশে বাঁশ খুব একটা কাজে না লাগলেও চীনেরা এই বাঁশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে প্রতি বছরে।